আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে হিমোগ্লোবিন ই ট্রেট বা থ্যালাসেমিয়া মাইনরের একটি কেস ডিসকাশন করব। প্রথমে জেনে নেই হিমোগ্লোবিন ই ট্রেট বা থ্যালাসেমিয়া মাইনরটা কি। সাধারণত আমরা থ্যালাসেমিয়া রোগটার সাথে সবাই কম বেশি পরিচিত। এটা হিমোগ্লোবিনের একটি স্ট্রাকচারাল ডিফেক্ট। এটা দুইটা প্যাটার্ন থাকে, একটা হচ্ছে মেজর প্যাটার্ন, একটা হচ্ছে মাইনর প্যাটার্ন। মাইনর প্যাটার্নটার সংখ্যা আমাদের সাউথ ইস্ট এশিয়াতে অত্যন্ত বেশি এবং এটার একটি এবং মুসলিম কান্ট্রিগুলোতে বেশি। তার একটি অন্যতম প্রধান কারণ হলো আত্মীয়ের ভিতর বিয়ে বা কনসেনগুয়েন্স ম্যারেজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমাদের যে পেশেন্টটি পেয়েছি তার হচ্ছে হিমোগ্লোবিন ই ট্রেট বা থ্যালাসেমিয়া মাইনর। এটিতে সাধারণত কি হয়, উনি কিন্তু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত না, কিন্তু উনি থ্যালাসেমিয়া রোগের বাহক। হিমোগ্লোবিন ই ট্রেট যাদের থাকে তাদের কিন্তু অ্যানিমিয়া থেকে থাকে, হ্যাঁ, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া থাকে, কিন্তু হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল ডিফেক্টটাও থাকে সাথে, যার কারণে দেখা যায় তাদের কিন্তু ওরকম সিমটম থাকে না যেহেতু তারা বাহক বা ক্যারিয়ার, কিন্তু হিমোগ্লোবিনের মাত্রাটা ব্লাডে কম থাকে। সাধারণত হিমোগ্লোবিন 8, 9, 10 এরকম থাকে। আবার অনেক সময় আয়রন সাপ্লিমেন্ট খেলে বাড়ে, কিন্তু আয়রন সাপ্লিমেন্ট বা আয়রন যে সমস্ত খাবারে আয়রন থাকে এই সমস্ত খাবার বা সাপ্লিমেন্ট খাওয়াও তাদের জন্য খুব একটা উচিত না, কারণ অতিরিক্ত আয়রন কিন্তু শরীরের বিভিন্ন স্থানে জমা হয়ে ক্ষতির কারণ হতে পারে। তাহলে আসুন আমরা জেনে নিই পেশেন্টের হিস্ট্রি। তাহলে আপনার নামটা একটু বলবেন। আমার নাম রহিমা আক্তার রুমা। হ্যাঁ, আপনার কতদিন ধরে এই সমস্যাটা আপনার কয়েক বছর ধরেই, কিন্তু প্রায় 1-1.5 বছর আগে এটা আমি জানতে পেরেছি। কিভাবে জানতে পারলেন? আমার টেস্টের মাধ্যমে জানতে পেরেছি। কেন টেস্টটা করেছিলেন? এটা আমার একটা গাইনি প্রবলেমের কারণে গাইনি ডাক্তার কাছে যাওয়া হয়েছিল। পরে উনি যখন বলেছে আমার ব্লাড শরীরে কম থাকে প্রায় সময়, তখন উনি টেস্টটা দিল। দেওয়ার পর উনি সিবিসি টেস্ট করানোর পরে যখন দেখলো কম, তখন উনি এই টেস্টটা দিল করার জন্য। আচ্ছা, আপনার হাজবেন্ডের কি আছে তাহলে এই প্রবলেমটি? না, ওনার নেই। আর বাচ্চাদের? না, বাচ্চাদের আসলে করানো হয়নি। আচ্ছা, আপনি আপনার মা বাবার বা ভাই বোনদেরকে এ ধরনের কোনো সমস্যা বা উপসর্গ আছে বা টেস্ট কি করিয়েছেন? না, ওদের আসলে রক্তশূন্যতা আছে ওদের মাঝে। আচ্ছা, রক্তশূন্যতা আছে, তার মানে ফ্যামিলি হিস্ট্রিতে ওনার মা ভাই বোনদের মধ্যেও রক্তশূন্যতা আছে, কিন্তু টেস্টটি এখনও করা হয়নি। হয়তো টেস্টটি করলে, যেটা আমরা দেখি থ্যালাসেমিয়া ডায়াগনোসিসের জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোপরেসিস, এই টেস্টটা যদি করা হয়ে থাকে তাহলে হয়তো আমরা সেই তাদের পজিটিভ রিপোর্ট আসতে পারে। বাচ্চাদের কি কোনো সমস্যা হচ্ছে যে রক্তশূন্যতা থাকে? বড় মেয়ের একটু একটু এখন সমস্যা হচ্ছে, আশা করি ওকে ডাক্তার দেখাতে হবে। তার মানে ওনার বড় মেয়েরও কিছুটা সিমটম দেখা দিচ্ছে। তাহলে এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে, যেহেতু ওনার হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই, তা যার কারণে বাচ্চাগুলো কিন্তু সেফ, বাচ্চাগুলো কিন্তু থ্যালাসেমিয়ার আক্রান্ত হয়নি, কিন্তু তাদের কিন্তু বাহক হওয়ার একটা সম্ভাবনা আছে। এক্ষেত্রে তার পরবর্তী জেনারেশন যেন এফেক্টেড না হয়, সেক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংটা খুব জরুরি, এবং তার পাশাপাশি বাচ্চাদেরও টেস্টটা করা উচিত, এবং বাচ্চারা যখন পরবর্তীতে বিয়ের সময় হবে এবং তাদের যে পার্টনার ঠিক হবে বিয়ের সময়, সেই পার্টনারেরও টেস্টটা করা উচিত। এক্ষেত্রে কিন্তু তাদের ফিউচার জেনারেশন কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়া থেকে সেফ থাকতে পারবে। থ্যালাসেমিয়া আক্রান্ত হারটা কম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে আমরা থ্যালাসেমিয়ার সম্পর্কে সবাই সচেতন হব। যখনই কোনো রক্তশূন্যতা দেখা যাবে আমরা কোনো হেলাফেলা করব না। আমরা ঠিকমতো খাবার খাওয়ার পরেও যদি দেখি, আয়রন সাপ্লিমেন্ট নেওয়ার পরেও যদি দেখি রক্তশূন্যতা ওইভাবে ঠিক হচ্ছে না, জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তীতে যা করণীয় সেটাই করা উচিত। তাহলে আজকে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।